আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা পালসার N160 ট্যাঙ্কির জং এবং মাইলেজ নিয়ে বেশি ওয়ারি, এবং এই ভিডিওটা আমিও বানাইতেছি আমার কিছু সাবস্ক্রাইবারের ডিমান্ডের উপরে। তারা অনেকদিনই বলছে যে ভাই পালসার N160 আপনার জংয়ের অবস্থাটা কি। তো আমার গাড়ি মোটামুটি 4200 কিলোর কাছাকাছি রান করছে, প্রায় 1 বছরের মতো অবস্থা। আমি ডেইলি কমিউট প্লাস হলো টুকটাক রাইড করি, তো সেই হিসেবে আজকে আপনাদেরকে দেখাবো কি অবস্থাটা আমার ট্যাঙ্কি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালোই আছেন। বৃষ্টির ওয়েদারে একটু ভিডিওটা দেখতে আপনাদের কষ্টই হবে, লেন্স হয়তো পানি জমে যাবে মাঝে মধ্যে, যে পরিমাণ বৃষ্টি যাচ্ছে। তো আসি শুরু থেকে। এই পালসার গাড়িটা বাংলাদেশের মার্কেটে N160 লঞ্চ হয় 23 সালের জানুয়ারি মাসে। তো আজকে প্রায় 2 বছর হয়ে গেল গাড়িটা। আমি কিনছি 24-এর জুনের দিকে, জুন না মেবি জুলাই হবে এরকম। তো 1 বছর হয়ে আসলো গাড়ির, আমি তেমন কোনো ইস্যু পাই নাই, এবং আপনারা একটু হালকা কিছু দাগ আসছে ট্যাঙ্কির মধ্যে, সেটাই দেখাবো। এটা হয়তো জংয়ের ইঙ্গিত কিনা এটা আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। আর উপরের কিছু কালার কোটিংও উঠে গেছে। তো প্রাথমিকভাবে যখন আমি বাইকটা নিয়ে রিভিউ দেখা শুরু করি ওই আমলে 23 সালের মাঝামাঝি এসে মোটামুটি 3-4 মাস রিভিউই দেখছি, এবং বাজাজের কিছু গ্রুপের সাথেও যুক্ত ছিলাম, পালসার রাইডিং ক্লাব, এরপর পালসার N160, N250 আর একটা গ্রুপে। তো ওই সময় দেখতাম মানুষ ধোঁয়ায় তাদের সেলফ মোটর নিয়ে প্রথম দিকে খুবই পোস্ট দিত, সেলফ মোটরের ইস্যুটা নিয়ে, যেটা আমিও ফেস করছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে। পরবর্তীতে যে ইস্যুটা আসে সেটা ছিল হলো আপনার ট্যাঙ্কে জং ইস্যুটা নিয়ে, এবং এগুলা সব সময় বেশি ফেস করতো যেসব মানুষজন রুরাল এরিয়াতে গাড়ি চালাইতো, বিশেষ করে জেলা শহরগুলোতে। কিন্তু ঢাকায় যারা ছিল তারা তো আমাদের বাজাজের ফেয়ার যে শোরুমটা মিরপুরে, সেখানকার মোনাক ভাইয়ের জন্য অনেকেই অনেক সুবিধা পাইছে, আমিও পাইছি। আমার সেলফ মোটরের সমস্যা হওয়ার পর সে যেভাবে রেসপন্স করছে, সেটা সে যদি ওইভাবে রেসপন্স না করতে হয়তো এই গাড়ি আজকে আমি চালাইতাম না, বুঝতে পারছি। তো সেই হিসাবে ট্যাঙ্কি নিয়েও সে অনেকভাবেই হেল্প করছে, কিন্তু আমি জানি না আমি কতদিন আমার ট্যাঙ্কি এইভাবে ধরে রাখতে পারবো। আমি সবসময় চেষ্টা করি ফুল ট্যাঙ্কি তেল নেওয়ারই জন্য, তারপরেও মাঝে মধ্যে টুকটাক সময় দরকার হয়ে যায়, তাই হালকা পাতলা তেল নেওয়ার জন্য আজকে আপনাদেরকে একদম রিয়েল মাইলেজটা শো করাবো। আপনারা বুঝতে পারবেন যে কিরকম মাইলেজ দিতেছে, একদম খুবই জেন্টলি রাইড করার পরেও। তো বাজাজ ফেয়ার থেকে যারা বাইক কিনছে তারা মোটামুটি ভালোই সার্ভিস পাইছে, কিন্তু সবচাইতে বেশি সার্ভিস সেন্টারে ঝামেলায় পড়ছে যারা ওই একটু গ্রাম্য বা জেলা শহর এলাকায় থাকে। তারা এই ট্যাঙ্কির ইস্যুটা নিয়ে মোটামুটি ভালোই সাফার হয়েছে। ইভেন এখন পর্যন্ত টুকটাক কিছু মানুষ আছে যারা ট্যাঙ্কের ইস্যু নিয়ে ভালোই প্যারা খাচ্ছে, তারা এখন পর্যন্ত ট্যাঙ্কের যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে ট্যাঙ্কটা পায় নাই। তো সেক্ষেত্রে নিজের শখের গাড়িতে এরকম একটা সমস্যা থাকা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, আর এত কষ্ট করে গাড়ি কিনে এটা আসলে মাইনে নেওয়াও যায় না। আমি জানি না এটা বাংলাদেশের তেলের প্রবলেম কিনা, তেলের প্রবলেম হইলেও কোম্পানিগুলা এত উইক মেটেরিয়াল দিয়ে কিভাবে ট্যাঙ্ক তৈরি করে যে মানুষ 3 লাখ 2.5 লাখ টাকা দিয়া বাইক কিনতেছে, সেক্ষেত্রে জংয়ের পরত পড়ে একদম ট্যাঙ্কি শেষ হয়ে যাচ্ছে। কিছু মানুষ তো এমন আছে ভাই অতিষ্ঠ হয়ে আপনার বাইরা দিয়া যশোরের ওইখানে কিছু অনলাইন শপ আছে যারা বাজাজের পার্টসপাতি আনে, তাদের কাছ থেকে ট্যাঙ্ক আনায় লাগাই নিচ্ছে। কেন কতদিন আর কোম্পানির ধন্না ধরে থাকা যায়? মানুষেরও তো একটা ধৈর্যের বাদ আছে, তাই না? তো আমরা আর কথা না বাড়াই, আমি সরাসরি পাম্পে যাই, দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থাটা দাঁড়ায়, আপনারা নিজেরাই দেখেন। তো কোনো গাজীপুরবাসী এই ভিডিওটা দেখলে একটু পাম্পের সাজেশন দিবেন। আমি জেনারেলি শালবন ফিলিং স্টেশন থেকে বরাবর তেল রিফিল করাই। চলেন চলে আসছি পাম্পে, দেখি কি অবস্থাটা দাঁড়ায়। বৃষ্টিতে একদম একাকার হয়ে গেছে। ফুল করেন, এই হলো ট্যাঙ্কির অবস্থা। হ্যাঁ কই যায় না দি কি হইলো? এই যে এই জায়গায় একটা হালকা দাগের মতো আইছে,
আর এই যে কালার গুলো উঠে গেছে। এবার দেখতে পারবো না। ট্যাঙ্কির অবস্থা, ও কারেন্ট ছাড়া এটা কি বেরোয় না? না, অসম্ভব। ও এই যে লাইন আইস, এইবার জিরো হয়েছে তো যাইতে সেনটা করা তেলের। এই আরে মামা নষ্ট করো না, কি লেভেলের খালি হয়েছে ট্যাঙ্কি। 14 লিটার রিজার্ভ নাই তো, 14.15 ঢুকছে না। কি খালি চালাই এলাম নাকি হাওয়ার উপর এলে? 14.15। আরে 60 টাকা দেওয়া লাগতেছে রে। ধরো 1770। 30 টাকা দাও, 10 টাকা কম রাখা যায়। 20 টাকা দাও, এমনি 2 টাকা বেশি রাখছো, ওটা কষ্টের টাকা। মাইলেজ কত করে হইলাম? 14.15 ঢুকিস, 513 কিলো চলিস। মন মতো তো মাইলেজ মনে হয় না পাইলাম। 513 কিলো চলিছে ভাগ 14.15, ওই যে দেখছেন 36 থেকে 25-এর মধ্যে মাইলেজ আপ ডাউন করতেছে। 36.25, সরি 36 থেকে 35, 39-এর মধ্যে মাইলেজ পাস। ট্যাঙ্কির কথা বললি, এই যে এখনো এরকমই আছে। আমি এরকম ফুল তেল নিই, এই জায়গাতে একটু রঙের মতো হয়েছে হালকা, সেটা মোছা দিলে চলে যায়। আর এই রঙগুলো তো উঠে গেছে, তা আগেও দেখাইছিলাম। এই হলো ট্যাঙ্কির সার্বিক অবস্থা। পানি ঢুকে রয়েছে, বুঝি না এই জায়গায় পানি ঢোকা কি অ্যাভেলেবল, আপনারা একটু কমেন্টে জানান তো। এই হলো সার্বিক অবস্থা ট্যাঙ্কি প্লাস মাইলেজের। তো বৃষ্টির মধ্যে এইটুকুই ছিল আমার তরফ থেকে আপনাদের জন্য ভিডিও। গাড়ির মাইলেজ 40+ পাইলে বুঝতে পারতাম যে না সবকিছু ঠিক আছে, বাট এই ধরনের মাইলেজ পাই তো আমিও খুশি না। কি করার আছে বুঝতেছি না, যথেষ্ট জেন্টাল ভাবেই তো গাড়ি চালাই, সেক্ষেত্রে যদি এই ধরনের মাইলেজ আসে তা তো আশানুরূপ না। ছিল সার্বিক ভিডিও, আপনাদের কমেন্ট জানাবেন ট্যাঙ্কি সার্বিক অবস্থা দেখে আপনাদের কি মনে হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের মেম্বার হয়ে যাওয়ার জন্য।